দেখেন এটা শীতকাল চলতেছে, রাত্রে একটু তাহাজ্জুদ পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাজমাউজ জাওয়ায়েদ 2 নম্বর খণ্ড 258 নম্বর পৃষ্ঠা। একজনের সুন্দরী স্ত্রী আছে আর নরম বিছানা আছে। ওয়াল্লাযী লাহু ইমরাআতুন হাসানাতুন ওয়া ফিরাশুন লাইয়িন। কারো সুন্দরী স্ত্রী আছে, নরম বিছানা আছে। রাত 3টা 4টা বাজে ঘুম ভাঙছে, ভাঙার পর দেখে স্ত্রী ঘুমায়, আশেপাশে বীরপুর 1 নম্বরের সব মানুষগুলা ঘুমায়। যদিও 1 নম্বরেও 3টা 4টাও আপনি অত ঘুমন্ত মানুষ পাবেন না, অনেক জাগ্রতও পাবেন। জাগ্রত পাবেন যাদেরকে, এদের অনেকে ভালো কাজে পাবেন, কিন্তু বেশিরভাগ যাদেরকে পাবেন সেই কাজটা যে কি কাজ আল্লাহ তাআলা ভালো জানেন। তো যাই হোক, এখন আপনি ওই টাইমে উঠলেন, ওঠার পর আপনি উযু করলেন, করার পর আপনি নামাজে দাঁড়াইলেন। ইউহিব্বু ওয়া ইয়াস্তাবশিরু ওয়া ইয়াদহাকু। পাশে সুন্দরী স্ত্রী, নরম বিছানা, আর এই ব্যক্তি তাহাজ্জুদে দাঁড়িয়ে গেছে। এই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে, তার প্রতি আল্লাহ খুশি হয়, তাকে দেখে আল্লাহ হাসতে থাকে। হাদিসের একটা কিতাব আছে সহিহুত তারগীব, এই কিতাবের 630 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারি ফাকামা সুম্মা তাওয়াদ্দা সুম্মা কামা ইলা সালাহ। এক ব্যক্তি প্রচন্ড শীতের রাত, লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর আচ্ছা আমার বান্দা যে এই শীতের রাতে নামাজে দাঁড়িয়েছে, কেন দাঁড়িয়েছে? তো ফেরেশতারা জবাব দেয় রাজা আমা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক। আল্লাহ আপনার কাছ থেকে পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয়ে আপনার সামনে দাঁড়িয়েছে। আল্লাহ তাআলা বলেন আতাইতুহু মা রাজা ওয়া আম্মানতুহু মিম্মা ইয়াখাফ। সে যে আশায় দাঁড়িয়েছে তোমরা সাক্ষী থাকো, আমি তাকে দিয়ে দিলাম। সে যে ভয়ে দাঁড়িয়েছে সাক্ষী থাকো, সেই ভয় থেকে আমি তাকে নিরাপত্তা দান করলাম। আবু দাউদের বর্ণনা 1449 নম্বর হাদিস, 1449 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাসআমি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আমালি আফজালু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটি আপনার কাছে জানতে চাই। নবীজি বলেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা, এটা হলো শ্রেষ্ঠ আমল। লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা শ্রেষ্ঠ আমল। এই জন্য জোহরের আগে মসজিদে ঢুইকা যখন দেখবেন এখন নামাজের আছে আর 2 মিনিট, কয় মিনিট, এরপরে অনেকে দেখবেন আল্লাহু আকবার, জামাতের আছে 2 মিনিট, আল্লাহু আকবার বলে উনি 2 মিনিটে প্যাকেজ 4 রাকাত পরে আপনার বুঝাই দিবে আমি বাপের বেটা 2 মিনিট 4 রাকাত পারলে তুমি দেখাও, আপনারা দেখাই দিবে 2 মিনিটে কয় রাকাত, 4 রাকাত দেখায়। আর 4 রাকাত পড়ার পর আবার তাসবিহও পড়বে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এগুলা পড়ে আপনারা দেখাই দিবে। তো এরকম করা যাবে না কিন্তু। হ্যাঁ, সুন্নত পড়তে পারেন নাই, বাস ফরজটা পড়েন, পড়ার পর 2 রাকাত সুন্নত পড়বেন, এরপর আগের বকেয়া 4 রাকাত ওই 2 রাকাত সুন্নত পড়ার পর পড়ে নেবেন। এইভাবে আমরা নামাজ সবচেয়ে ধীরস্থির ভাবে পড়ার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা 757 নম্বর হাদিস। এক সাহাবীকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়ে দিয়েছেন, 1 রাকাত নামাজ শিখিয়ে দিয়েছেন, দেওয়ার পর বললেন এই 1 রাকাত তোমাকে শিখাইয়া দিলাম, এইভাবে তুমি সব নামাজ পড়বা, তাহলে এটার নাম হবে নামাজ। আল্লাহ তাআলা আমাদেরকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে ইসলামের শ্রেষ্ঠ বিধান নামাজটা যেন আমরা আদায় করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। তো সাহাবী প্রশ্ন করলেন হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ ইবাদত কোনটা? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। আবু দাউদের হাদিস 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি পুরাটা মন দিয়ে শুনেন, শেষের দিকে যে অংশটা এটা ভালো করে শুনেন, কি বলে দেখেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুম মিন আসলিল ঈমান। নবীজি বলেন ঈমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথার কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না, এইটা 1 নাম্বার। 2 নাম্বার ওয়ালা নুকাফিরুহু বিযামবিন। যেই ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, কোন গুনাহের কারণে তাকে আমরা কাফের বলবো না। একটা গুনাহ করলো সে আর কাফের বলে দিলাম, এমনটা করবো না। এটা মুফতি সাহেবদের কাজ, এটা ফতুয়া বিভাগের কাজ, কারো উপর ফতুয়া লাগানো। 3 নাম্বার
ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এই মুসলমানের কোন কর্মকাণ্ড দেখি আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। মানে একটা কাজ দেখে বলে দিলাম তুমি মুসলমান না, এটা আমার আপনার কাজ না, এটা বলবে এটা বড় বড় দায়িত্বশীল যারা মুফতি সাহেব তাদের কাজ। তাহলে যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কথা কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কোনো গুনাহের কারণে আমরা সাধারণ ঠুসঠাস কাফের বলে ফেলবো না। যে বলে লা ইলাহা ইল্লাল্লাহ কোন একটা কর্ম দেখে তাকে আমরা ইসলাম থেকে সে বের হয়ে গেছে এমনটা আমরা সচরাচর বলে ফেলবো না। নবী বলেন এই হলো ঈমানের মূল বিষয় তিনটা। এরপর বলেন ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহ, আমাকে আল্লাহ যেদিন থেকে নবী বানিয়েছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, এটা চালু থাকবে, এটা অব্যাহত থাকবে। ইলা আইয়ুকাতিলা আখির উম্মতি আল মাসিহাদ দাজ্জাল, আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করা পর্যন্ত জিহাদের বিধান চালু থাকবে, বলবৎ থাকবে। শেষে কি বলে দেখেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধান বাতিল করতে পারবে না। কোন দেশের বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানদের দায়িত্ব হবে পাল্টা বলে দেওয়া তুমি নিষিদ্ধ। কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, মুসলমানরা কি বলবে? তুমি নিষিদ্ধ। কারণ কেউ বললেও নিষিদ্ধ হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিলিন, জিহাদের বিধান লা ইউবতিলুহু বাতিল করতে পারবে না। ফাইল হলো জাওরু জাইর, কোন জালেমের জুলুম জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। ওয়ালা আদলু আদিল, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। জিহাদ আছে, জিহাদ চলবে, এটা পবিত্র বিধান। সন্ত্রাস এটা অপবিত্র, জিহাদ এটা পবিত্র। সন্ত্রাস নামক অপবিত্র কর্মকাণ্ড নির্মূল করার সর্বশ্রেষ্ঠ পবিত্র বিধানের নাম জিহাদ। সন্ত্রাস আর জিহাদ সম্পূর্ণ আলাদা, বুঝতে হবে। এটা শিখাইবেন বাচ্চারা ছোটবেলা থেকে, জিহাদ পবিত্র, সন্ত্রাস অপবিত্র, শিখাতে হবে বাচ্চাদেরকে। মুসলমান মা বোনরা সন্তানকে ছোটবেলা থেকে শিখাতে হবে। আল্লাহ আমাদেরকে কথাগুলা বুঝার তৌফিক দান করুন। তাহলে সবার জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। না থাকলে কি মৃত্যু হবে? আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق ظاهرين على من ناوأهم حتى يقاتل آخر أمتي المسيح الدجال। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে, সদা সর্বদা তারা হকের পক্ষে জিহাদ করবে, শত্রুদের বিরুদ্ধে তারা বিজয় অর্জন করবে। এইভাবে চলতে চলতে আমার উম্মতের সর্বশেষ দলটি দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে আর আল্লাহ তাদেরকে বিজয় দান করবে। উলামায়ে হযরত ছাড়া অন্য যারা আছেন আমার সাথে একটু যদি প্রথমে একটু বলে নেন তাহলে আলোচনাটা বোঝা সহজ হবে। উলামায়ে হযরত তারা এমনি বুঝে, তাদের প্রয়োজন নাই। অন্য যারা আছে একটু বলি ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার, আবার ক্রেতা বিক্রেতা, দ্রব্য মূল্য বাজার। ক্রেতা আল্লাহ, ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ হলেন ক্রেতা। মিনাল মুমিনিনা,
মুমিনদের থেকে, মুমিনরা হলো বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জান মাল হলো দ্রব্য, বিআন্না লাহুমুল জান্নাহ, এই জানমাল নামক দ্রব্যের মূল্য পরিশোধ করবে আল্লাহর দেওয়া জান্নাত দিয়ে। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, কাফেরদেরকে হত্যা করবে, নিজেরা শহীদ হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, জান মালের বিনিময়ে মূল্য হিসাবে আল্লাহর দেওয়া জান্নাত তারা পেয়ে যাবে। তাহলে ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, জানমাল দ্রব্য, জান্নাত মূল্য, বাজার জিহাদের ময়দান। জিহাদ করার নিয়ত আছে সবার? জিহাদের নিয়ত না থাকলে মুনাফিকি মৃত্যু হবে। সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من النفاق, কোন ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প করলো না, জিহাদের নিয়ত রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে, তোমাদের জান দিয়ে, তোমাদের জবান দিয়ে, সম্পদ দিয়ে লড়াই করতে হবে। জান দিয়ে লড়াই করা, আরেকটা হলো জবান দিয়ে লড়াই করা। 90 ভাগের বেশি আমরা মুসলমান। ইদানিংকালে আমাদের দেশের সামান্য কিছু মুশরিকদের ভাবসাব এমন যে তারা 90 ভাগের বেশি মুসলমানের উপর আধিপত্য বিস্তার করতে চায়। ইতিমধ্যে এদেশের মুসলমানগণ জানান দিয়েছে, তাদের মাঝে কিছু বিষয়ে সামান্য মতভেদ হতে পারে, থাকতে পারে, কিন্তু মুসলমানরা এদেশে যারা আছি আমরা, আমাদের মধ্যে মনোভেদ নাই, আমাদের মন এক, মতের অমিল কিছু হলেও আমাদের মনের অমিল নাই। ইতিমধ্যে এটা আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভালো করে বুঝতে পারছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো, সম্পদ দিয়ে লড়াই করো, জান দিয়ে লড়াই করো, জবান দিয়ে লড়াই করো। 28 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা তুনজিকুম মিন আযাবিন আলীম, হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা সম্পর্কে বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে মুক্তি দিবে? সেই ব্যবসাটা কি? তুমিনুনা বিল্লাহ, তোমরা আল্লাহকে বিশ্বাস করবা, ওয়া রাসূলি, রাসূলকে বিশ্বাস করবা, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমরা তোমাদের জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। এটা হলো ব্যবসা। এই ব্যবসা যদি কেউ করতে পারে, এই ব্যবসা তাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। এটা 1 নাম্বার উপকার। 2 নাম্বার, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তোমরা যদি জানতে এই ব্যবসা তোমাদের জন্য কল্যাণ। 3 নাম্বার উপকার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের আগের সব গুনাহ মাফ করে দিবেন। 4 নাম্বার উপকার, ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন বাগানে প্রবেশ করাবেন যেই বাগানের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে।
5 নাম্বার ওয়া মাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদ, চিরস্থায়ী বসবাসের জান্নাতে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। যালিকাল ফাউজুল আযীম, আল্লাহ বলেন এটাই মহান সফলতা। 6 নাম্বার পুরস্কার ওয়া উখরা তুহিব্বুনাহা, তোমাদের মনোভূত আরো পছন্দনীয় নিয়ামত আল্লাহ তোমাদেরকে দান করবেন, যেমন নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য দুনিয়াতেই তোমাদের কাছে আসবে আর আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবে। তাহলে সংক্ষেপে একটু বুঝি। আল্লাহ বলেন এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসাটার উপকারিতা কি? 1 নাম্বার যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে। 2 নাম্বার এই ব্যবসাটাই কল্যাণ। 3 নাম্বার এই ব্যবসার কারণে অতীতের সব গুনাহ মাফ। 4 নাম্বার এই ব্যবসার কারণে এমন জান্নাতে আল্লাহ প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। 5 নাম্বার এই ব্যবসার কারণে তোমাদেরকে মনোভূত বাসস্থান আল্লাহ দান করবেন। 6 নাম্বার আল্লাহ তোমাদেরকে পছন্দনীয় আরো অনেক নিয়ামত দান করবেন। সেই ব্যবসা কি? আল্লাহ বলেন আল্লাহর প্রতি ঈমান রাখা, রসুলের প্রতি ঈমান রাখা, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করলে এই উপকার আল্লাহ দান করবেন। সূরাতুল হুজুরাত 15 নম্বর আয়াত 26 পারা 16 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহ ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ তাআলা বলেন খাঁটি মুমিন হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রসুলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন তারাই হলো খাঁটি ইমানদার। আমি আল্লাহ তাদেরকে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম। মনে রাখবেন, আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করা, লড়াই করা, এই 3 গুণ যার মধ্যে সব সময় থাকবে আল্লাহ বলেন সেই খাঁটি মুমিন। জিহাদের মানসিকতা সদা সর্বদা আমাদের মধ্যে লালন করতে হবে, ধারণ করতে হবে। এই নিয়ত রাখতে হবে আমাদের দেশের বিজ্ঞ মুফতি সাহেবরা কখনো যদি জিহাদের ফতুয়া দেয় তো সবার আগে আমি ইনশাল্লাহ জিহাদে যাব, ইনশাআল্লাহ, এরকম নিয়ত রাখতে হবে ইনশাআল্লাহ। এই হলো আপনার জিহাদের মানসিকতা রাখা। এখন একটু আমার সাথে বলেন 8টি পছন্দনীয় জিনিস থেকে আল্লাহকে, রসুলকে, জিহাদকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কয়টি পছন্দনীয় জিনিস থেকে? সূরাতুত তাওবা 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি। আল্লাহ তাআলা বলেন যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান, কয়টা হলো? 4টা। যদি তোমাদের মা বাবা, যদি তোমাদের সন্তান, যদি তোমাদের ভাই বোন, যদি তোমাদের স্ত্রী, যদি তোমাদের পরিবার, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের সম্পদ, যদি তোমাদের ব্যবসা, যদি তোমাদের প্রিয় বাসস্থান আল্লাহর চাইতে, রসুলের চাইতে আর জিহাদের চাইতে বেশি প্রিয় হয়,
ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, তাহলে অপেক্ষা করো, আল্লাহ তাআলা গজব নিয়ে আসবে, এই অপেক্ষা করো। নাউজুবিল্লাহ। কি শিখলাম? বিপরীতটা শিখতে হবে। মা বাবার চাইতে, সন্তানের চাইতে, ভাই বোনের চাইতে, স্ত্রীর চাইতে, পরিবারের চাইতে, সম্পদের চাইতে, ব্যবসার চাইতে, বাসস্থানের চাইতে আল্লাহকে, রসুলকে, জিহাদকে বেশি ভালোবাসতে হবে। এই হলো 8টি পছন্দনীয় জিনিসের যে আল্লাহকে, রসুলকে আর জিহাদকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ সদকা কোনটা? নবীজি বললেন, জাহাদুল মুকিল্লি, কোন ব্যক্তি উপার্জন করার পর কষ্টার্জিত উপার্জন থেকে সে সামান্য সদকা করা, এই সদকা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা বলে গণ্য হয়ে যায়। 3 নম্বর, কিলা ফাইউল হিজরাতি আফজালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত কোনটি? নবীজি বললেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম কাজ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইউল জিহাদি আফজালু ইয়া রাসূলুল্লাহ, প্রশ্ন করা হলো আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটি? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসি, কোন ব্যক্তি যদি নিজের জান মাল নিয়ে আল্লাহর রাস্তায় মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এই জিহাদ আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। কিলা ফাইউল কতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ শাহাদাত কোনটি? সবচেয়ে শ্রেষ্ঠ হত্যাকাণ্ড কোনটি? নবীজি বললেন, মান উহরিকা দামুহু ওয়া উকিরা জাওয়াদুহু, কোন ব্যক্তিকে জিহাদের ময়দানে শহীদ করা হলো আর তার ঘোড়াটাকেও শহীদ করা হলো, এই হত্যাকাণ্ড, এই শাহাদাত আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাপূর্ণ শাহাদাত। বলেন শাহাদাত, আবার বলেন। তাহলে নতুন আলোচনা, শাহাদাত, শহীদ হওয়া। প্রথমে জানলাম ক্রেতা আল্লাহ, বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, আর ময়দান হলো, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদ বিষয়ে জানলাম। জিহাদ করতে করতে শহীদ হওয়া লাগতে পারে, তো শহীদ হব কিনা এটার ভূমিকা একটা হাদিস জানি, তিরমিজির বর্ণনা, 1656 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم لا يكلم أحد في سبيل الله والله أعلم بمن يكلم في سبيله إلا جاء يوم القيامة اللون لون الدم والريح ريح المسك। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য গেছে, আঘাত লাগছে শরীরের মধ্যে, এই আঘাত লাগার কারণে কিয়ামতের ময়দানে এই ব্যক্তি যখন আল্লাহর সামনে যাবে, তার রং হবে রক্তের রং, আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। তিরমিজির হাদিস, 1655 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاث حق على الله عونهم, নবী বলেন 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেন। 1 নাম্বার, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদ করে, এই মুজাহিদকে, মুজাহিদের পরিবারকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে নেন। 2 নাম্বার, ওয়াল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, কোন গোলাম তার মনিবের সাথে চুক্তিবদ্ধ হয়েছে, এই পরিমাণ টাকা দিলে মনিব তাকে আজাদ করে দিবে, এই গোলামকে গোলামের জিনজির থেকে মুক্ত করার জন্য আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। 3 নাম্বার, ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র করতে চায়, আল্লাহ তাআলা তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে নেয়। এই 3 ব্যক্তির একজন হলো আল্লাহর রাস্তার মুজাহিদ। তো জিহাদে গেলে শরীরে আঘাত লাগতে পারে, আবার যদি নসিব ভালো হয় শাহাদাতের মর্যাদাও লাভ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। সহিহ বুখারীর বর্ণনা, 3123 নম্বর হাদিস।
عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماتي بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة এক ব্যক্তি জিহাদে বের হয়েছে জিহাদে বের হওয়ার পর আল্লাহর রাস্তায় লড়াই করতেছে আল্লাহর রাস্তায় লড়াই করতেছে তার শুধুমাত্র নিয়ত আল্লাহ আমি তোমাকে খুশি করার জন্যই জিহাদে আসছি আল্লাহ তুমি পুরস্কার দিবা এই আশায় জিহাদে আসছি আল্লাহ দায়িত্ব নিয়ে নেয় হয়তো তাকে শহীদ করে জান্নাতে পৌঁছায়া দিবে অথবা গাজী বানিয়ে প্রচুর গনিমতের মাল সম্পদ সহ তার বাড়িতে আল্লাহ তাকে ফিরিয়ে দিবে তাহলে একটা হলো শহীদ আর একটা হলো গাজী সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة এটা একটু তাকান দেখেন আল্লাহু আকবার এক ব্যক্তি রোজা রাখছে নামাজে আছে তেলাওয়াত করতেছে আবার বলছে আমি নামাজে আছি আমি রোজাদার আমি নামাজে আছি আমি তেলাওয়াত করতেছি আমি ক্লান্ত হই না নামাজ পড়তেও ক্লান্ত হই না রোজা রাখতেও আমার ক্লান্তি লাগে না তেলাওয়াত করতেও আমার ক্লান্তি লাগে না নবীজি বলেন ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন নামাজ আদায়কারী ক্লান্তিহীন তেলাওয়াতকারী এই ব্যক্তির যেমন সওয়াব মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রাখার সাথে সাথে হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ মুজাহিদ আল্লাহর রাস্তায় পা রেখে ফিরে আসার আগ পর্যন্ত তার আমল নামায় ক্লান্তিহীন রোজাদার ক্লান্তিহীন সালাত আদায়কারী আর তেলাওয়াতরত ব্যক্তির যেই পুরস্কার আল্লাহ মুজাহিদের আমল নামায় ফিরে আসার আগ পর্যন্ত এই পুরস্কার তার আমল নামায় লিপিবদ্ধ চলতেই থাকে তাহলে জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ আঘাত লাগতে পারে নিয়ত আছে ইনশাআল্লাহ শহীদ হওয়া লাগতে পারে নিয়ত আছে ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন তিরমিজির হাদিস 1661 নম্বর হাদিস 1661 قال رسول الله صلى الله عليه وسلم ما من أحد من أهل الجنة يسره أن يرجع إلى الدنيا غير الشهيد নবীজি বলেন জান্নাতের মধ্যে যারা আছে তারা কেউ দুনিয়াতে আসতে চাইবে না শুধু শহীদ ছাড়া শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে সুবহানাল্লাহ فإنه يحب أن يرجع إلى الدنيا ويقول حتى أقتل 10 مرات শহীদ বারবার দুনিয়াতে আসতে চাইবে আর বলবে আমাকে আবার শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক আবার আমাকে শহীদ করা হোক আবার আমাকে জিন্দা করা হোক এইভাবে যদি আমাকে 10-12 শহীদ করা হয় আমি বারবার শহীদ হওয়ার জন্য প্রস্তুত কেন নবীজি বলেন মিম্মা ইয়ারা মিম্মা আতাহুল্লাহু মিনাল কারামা আল্লাহ শহীদকে যে পুরস্কার দান করেছেন এই পুরস্কার শহীদ পাওয়ার পর শহীদ বারবার চাইবে আল্লাহ আমি দুনিয়াতে আবার যাব আবার শহীদ হব আবার পুরস্কার নিব আবার যাব আবার শহীদ হব আবার পুরস্কার নিব বাবু 10-12 যদি শহীদ করো আমি রাজি আছি আমি বারবার তোমার কাছে পুরস্কার নিতে চাই এবার আমার দিকে একটু তাকান দেখেন এই যে হযরতরে চিমটি কিন্তু দিব না আপনি আবার সবাইরে বুঝাই না দিছি হ্যাঁ আমি চিমটির অভিনয় করতেছি আপনাদের দিব না এইভাবে একটা চিমটি দিলাম তো হালকা চিমটির মতো একটা আঘাত লাগছে এরকম নবীজি বলেন যে শহীদ হয় শহীদ শুধু এতটুকুই ব্যথা উপলব্ধি করতে পারে এই হালকা একটু লাগছে বাস শহীদ তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজির বর্ণনায় বলে দিলেন যে শহীদ এত পুরস্কার পায় তাই তার মনে হবে আমি যদি আবার যাই তো আবার এই পুরস্কার আমি নেওয়ার জন্য দুনিয়াতে যাব সুবহানাল্লাহ।